ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুন্সি নাসের আজকে একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আর এবং পাইথনের কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস নিয়ে আলোচনা করা। আর এবং পাইথন ডাটা সায়েন্সের স্টাডির জন্য অত্যন্ত জনপ্রিয় দুটি সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই দুটো সফটওয়্যারই আমাদের শেখা উচিত, দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমাদের জানা উচিত। আমি মনে করি এই ল্যাঙ্গুয়েজ দুটো জানার জন্য আমাদের কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস জানা থাকলে আমাদেরকে খুব সহজেই এর ব্যবহারগুলা সঠিকভাবে করা সম্ভব। তো চলুন বন্ধুরা দেখে আসি আর এবং পাইথনের কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস। বন্ধুরা, আর এবং পাইথন দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্টকে কেন্দ্র করেই তাদের ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং কোডগুলো তৈরি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটি শিখতে চান তাহলে খুব সিম্পলি আপনি শিখতে পারবেন, কারণ এই ল্যাঙ্গুয়েজ অনেকটা আমাদের ভাষায় ভেরিয়েবল সেন্ট্রিক বা ভেরিয়েবল কেন্দ্রিক। অর্থাৎ প্রত্যেকটি ভেরিয়েবলকে আমরা প্রথমে ডিফাইন করি একটা ক্লাসের আন্ডারে নিয়ে, এবং সেই ভেরিয়েবলের ভিতরে আমরা কিছু ডেটা বা ক্যারেক্টারিস্টিক্স ইনপুট দিয়ে আমরা কোডিংটাকে লজিক্যালি ডেভেলপ করে থাকি। তো চলুন বন্ধুরা কি কি ডাটা টাইপ রয়েছে আরে এবং পাইথনে সেটা জানার চেষ্টা করি। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলো ডাটা টাইপ রয়েছে তার মধ্যে হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, নিউমেরিক, লজিক, কমপ্লেক্স এবং র। অন্যদিকে পাইথনে রয়েছে ইন্টিজার, ফ্লোটিং, লং, কমপ্লেক্স অ্যান্ড সো অন। বন্ধুরা, আর যেটিকে ভেক্টর বলে পাইথন সেটিকে লিস্ট বলে থাকে। অর্থাৎ আর ভেক্টরকে যখন আমরা প্রকাশ করি ভেক্টর নামে, সেই একই জিনিস পাইথনে আমরা লিস্ট আকারে প্রকাশ করে থাকি। বন্ধুরা, আর এবং পাইথনের মাঝে আরও দুটো বিষয় রয়েছে। যেমন আমরা পাইথনে টাপল নামে একটি ডাটা টাইপ ব্যবহার করি, এবং অলসো ডিকশনারি নামে আরও একটি ডাটা টাইপ ব্যবহার করি, যেখানে সাধারণত বিভিন্ন ওয়ার্কিং প্যাকেজগুলো ইনস্টল থাকে পাইথনের ক্ষেত্রে। আর এবং পাইথনে আরও একটি ইম্পর্টেন্ট ফিচার রয়েছে। আরে আমরা যে কোনো একটি ভেরিয়েবলের সম্বন্ধে জানতে চাইলে সেটাকে আমরা ক্লাস নামে প্রকাশ করে থাকি। অর্থাৎ এই ভেরিয়েবলটি ইন্টিজার নাকি স্ট্রিং সেটা জানার জন্য আমরা ক্লাস শব্দটি ব্যবহার করে থাকি, অর্থাৎ কোডিংটি ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড পাইথনে আমরা একই জিনিস টাইপ কোডিং বা টাইপ শব্দটি ব্যবহার করে থাকি। অর্থাৎ আর এর ক্ষেত্রে সেটি ক্লাস, পাইথনের ক্ষেত্রে সেটি হচ্ছে টাইপ। বন্ধুরা, সর্বশেষে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, আর এবং পাইথনের সবচেয়ে সহজ একটি ব্যবহার হচ্ছে অবজেক্টের পরেই ফাংশনের ব্যবহার। অর্থাৎ অবজেক্ট এর কোনো একটি কাজকে আমরা এক্সিকিউট করতে চাইলে সেটা আমরা ফাংশন ব্যবহার করে, অর্থাৎ ফাংশনের মাধ্যমে আমরা সেই কাজটিকে বা কোডকে এক্সিকিউট করতে পারি। তাহলে আর এর ক্ষেত্রে কমান্ডটি হবে ফাংশন উইদিন ব্র্যাকেট অবজেক্ট। অন দ্য আদার হ্যান্ড পাইথনের ক্ষেত্রে সেই একই কমান্ড হবে অবজেক্ট ডট ফাংশন উইদিন ব্র্যাকেট, অর্থাৎ সেই ব্র্যাকেটে কিছু থাকবে না। এই দুটি কমান্ডের মাধ্যমে আমরা মোস্ট অফ দ্য টাইমে আর এবং পাইথনের কাজগুলো করে থাকি। তাই এই দুটি ফাংশন বা এই দুটি কোডকে আমরা মনে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট টিউটোরিয়ালে আমি এই বিষয়গুলোর উপর ডিটেইল ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এবং সাথে লজিস্টিক রিগ্রেশন মডেলিং নিয়েও পাইথন এবং আরে কিভাবে আমরা কাজ করতে পারি সেটি নিয়েও আমরা দেখাবো। তাই বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আজকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাইকে বলবো সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।